সংরক্ষণ করব আমি, হেফাজত করব আমি। কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা যদি চেষ্টা করে কোরআনকে বিলীন করে দেওয়ার জন্য, সম্ভব হবে না। রব্বুল আলামিন হাফেজে কোরআনদের মস্তিষ্কের ভিতরে, মেমোরির ভিতরে কোরআনটাকে এমন ভাবে লোড দিছে, কিয়ামত পর্যন্ত যদি কোরআন নাও থাকে, তারপরও এদের মাধ্যমে কোটি কোটি কোরআন বানানো সম্ভব। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরাম্মা জান, যেই কালামের ভিতরে ভুল নাই, সন্দেহ নাই, আমরা সেই কোরআন থেকে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনের বর্ণনা দিতে গিয়া বলেন, দুনিয়াবাসী শুনে রাখো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এলাকাবাসী কান লাগান, প্রত্যেকটা শব্দ সম্পর্কে একটু করে ধারণা গ্রহণ করেন। খলাকতুল জিন্না, আমার মালিক বলেছেন আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, বানিয়েছি জাতিতে জিন, ওয়াল ইনসা, এবং মানুষ। কেন? লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। মন লাগান, কোনো কথা বলা যাবে না, কোনো দিক দেখা যাবে না, অত্যন্ত সুমধুর ভাবে বুঝা লাগবে, শোনা লাগবে, কণ্ঠটাকে এক লাইনে ক্লিয়ার করে নেন। মালিকের ঘোষণা, দুটা জাতি তৈরি করেছি, একটার নাম হলো খলাকতুল জিন্না, জাতিতে হলো জিন জাতি। আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। পরের জাতি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল ইনসা, তথা ইনসান বা মানুষ। এই দুটা জাতি সৃষ্টির মাত্র উদ্দেশ্য একটা, লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন হয়, পৃথিবীতে কি জাতি মাত্র দুইটা? উত্তর হবে না। যদি বলা হয় কত, কোন মুফাসসির লেখে 17,999 প্রকার মাখলুকাত পৃথিবীতে বর্তমান আছে। কেউ বলে 18,000, কেউ বলে 20,000, কেউ বলে 40,000, কেউ বলে 60,000, কেউ বলে 80,000 মাখলুকাত বর্তমান পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। সঠিক সংখ্যা আমি জানি না, আপনারাও জানেন না, জানে কে? আল্লাহ। ওয়াল্লাহু আলামু বিআদাদ, সঠিক সংখ্যা জানে আমার আল্লাহ। আমরা যতটুকুন মধ্যম পন্থা অবলম্বন করি, শুনি, সেটার নাম 18,000। কম বেশি আল্লাহ ভালো জানে। ধরে নিলাম 18,000 মাখলুকাত, মধ্য থেকে 17,999 প্রকার মাখলুকাত আল্লাহ কেন বানাইল? আবারও বলছি, 17,999 প্রকার মাখলুকাত, এদের দিয়ে আল্লাহ কি করবে? শুধুমাত্র দুটা মাখলুকাত, একটা জিন, যা আমরা দেখি না, ওটা আজকে বাদ দিলাম, ও আলোচনা আমার সময় নাই। পরের শব্দ নিয়ে কথা বলবো, ওয়াল ইনসা, তথা মানুষ। আল্লাহ মানুষ বানাইছে ইবাদত করার জন্য। তবে কথা হলো, এত হাজার মাখলুকাত কেন বানাইছে? এটার কি উত্তর? এক লাইনে উত্তরটা দিয়া যায়। 17,999 প্রকার মাখলুকাত আমার আল্লাহ বানাইছে জিন আর ইনসানের খেদমত করার জন্য। মনোযোগে শুনি, এতগুলি মাখলুকাত তৈরি করেছে আমার খেদমতের জন্য, আমার গোলামি করার জন্য। আর আমার বানাইছে মালিকের ইবাদত করার জন্য। কিভাবে বুঝাবো?
17,998টা মাখলুকাতের বর্ণনা চিনিও না, জানিও না। যে দুই একটি জানি তার মধ্য থেকে একটার উদাহরণ দিলেই যথেষ্ট হয়ে যাবে। তা কেমন? পৃথিবীর তুলনায় সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আছে। এই পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। এত বিশাল সূর্য খেদমত করে আমার। কেমন করে বুঝাই? চলুন রাস্তার পাশ দিয়ে হাঁটবো, আপনার বাড়ির আঙ্গিনার দিয়ে দেখবো। কি দেখবো? আঙ্গিনার পরে ঘাস, ঘাসের উপর পড়ে আছে ইটের টুকরা, পাথরের টুকরা। ইটের টুকরা তুলে দেখবেন ঘাসগুলি নাই, কিছু হলুদ হয়ে গেছে, কিছু মিশে গেছে, কিছু মাটি হয়ে গেছে। ইটের ডানে বামে ঘাসগুলি তরুতাজা সবুজ আছে। এর মূলে একটা কারণ, ওই যে সূর্যের তাপ গাছের পাতায় পড়ে নাই। তাহলে আমার আল্লাহ সূর্য দিয়ে খেদমত করাচ্ছে আমাদের। গাছের পাতা সজ্জীবিত করে, তরু তাজা বানায়। কেমন করে বুঝবেন? আপনার বাড়ির আঙ্গিনা যে সুন্দর শাক লাগাইছেন, কি মধুর মজার শাক, লাউ শাক, লাল শাক, কত সুন্দর করে বর্তমান সময়ের জন্য উপযুক্ত খাবার লাপা শাক। এত মজার খাবার 10টা দিন যদি সূর্যের আলো না পড়ে, 10 দিন যদি সূর্যের তাপ আপনার গাছের পাতায় না পড়ে, দেখবেন সব হলুদ হয়ে গেছে। তারপরের দিন খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিয়া, ওই তাপটা দুনিয়ার জমিনে শোধন করে দিয়া প্রেরণ করে দেয়। এটা যদি শোধন করা না হইতো, যে আলোর ক্ষমতা, যে প্রলজ্জিত পাওয়ার, ওই পাওয়ার যদি লাইট আকারে কোন জমিনের মধ্যে প্রেরণ করত, জমিনটা পুড়ে যাইতো। এজন্য আল্লাহ এটারে শোধন করে দিয়া সুন্দর মুডিবাই করে পৃথিবীর জমিনে প্রেরণ করে দেয়। সব জায়গায় সমান করে পড়ে, গাছের পাতা পল্লবগুলি সবুজ সজ্জীবিত হয়। বান্দারে, তাজা ফল, তাজা ফুল, তাজা গাছের ফল। এরপরে বান্দা, তোমার পুকুরের মাছ ধরো আর খাও। এই সব মাখলুকাত বানাইছে আল্লাহ তোমার খেদমত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। একটা দিয়ে বুঝাইলাম সূর্য, আর একটা ওখান থেকে পরিষ্কার। ওই সূর্যের তাপের কারণে জমিনের মধ্যে গাছপালা ডালপালা বৃদ্ধি পায়, গাছের মধ্যে ফল আসে। ফলগুলি পরিপক্ক করার জন্য সূর্য তাপ দিয়ে এটা সুন্দর করে মডিফাই করে ধান বানায়, আম বানায়, চাউল বানায়, কালি বানায়, সরিষা বানায়, ভুট্টা বানায়। কিন্তু মালিক এমন সুন্দর করে রাতারাতি আবার আকাশে সূর্য ডুবে গেলে চন্দ্র তুলে নেয়। ওই চন্দ্র দিয়ে কিরণ দেয়, চন্দ্র দিয়ে তাপ দেয়, ফলে গাছের ফলগুলোর ভিতরে সুন্দর একটা কালার হয়ে যায়। যদি বুঝে থাকেন দেখবেন, দিনের বেলা কলা সবুজ রং ঘরের ভিতরে ঢুকায় রাখছেন, রাতের মধ্যে দেখবেন অটোমেটিকলি হলুদ কালার হয়ে যায়। তার মানে মালিক চন্দ্র দিয়া রাতের মধ্যে কিরণ দেয়, দিনের বেলা সূর্য দিয়া তাপ দেয়, রাতের বেলা নক্ষত্র, আকাশে অসংখ্য তারকা রাজি আল্লাহ লুকায় রাখছে। ওই তারকা থেকে রশ্মি আসে, মরিচের ভিতর যেটা ঢুকবে মরিচটা হয়ে যাবে ঝাল। ওখান থেকে আর একটা রশ্মি আছে, ওটা আসবে তেঁতুলের ভিতরে, তেঁতুল হবে টক। এজন্য দুনিয়ার মাটির মধ্যে কিচ্ছু নাই, সব জায়গার মাটি সমান,
তেঁতুলের গোড়ার মাটিও সমান, মরিচের গোড়ার মাটিও সমান, দেখবেন সব সমান। একটা টক, একটা ঝাল, একটা তিতা, একটা মিঠা বান্দা, এজন্য বানাইছি তোমার রুচি বাড়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ও বান্দারে, এবার মন লাগান। তাহলে একটা কথার উত্তর সংক্ষেপে আমরা দিতে পারলাম। 17,998 প্রকার মাখলুকাত খেদমত করে বান্দার, আর বান্দা ইবাদত করবে আল্লাহ। উত্তরটা আরো সহজ করে দেই। কেন ইবাদত করব? নিজের হাতে করি, নিজের পায়ে হাঁটি, নিজে কাম করি, আমার বিবি রান্না করে, আমি খাই, কেন ইবাদত করব? প্রশ্ন যদি এমন হয়, 2 ডজন উত্তর আছে। এতগুলো না হয় নাই দিলাম, 1 থেকে 2টা উত্তর দিলেই যথেষ্ট হবে বলে মনে করি। 1 নাম্বার, আপনার নাকের ভিতর দিয়ে বাতাস ঢুকায় কে? যেই মালিক অক্সিজেন ঢুকায়, ওই মালিক যদি ইচ্ছা করত লাইনটা অফ করে দিত, একটা চাপ দিয়ে দিত। 2টা ভিন আছে, একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বের হবে। তার মানে ঢুকবে অক্সিজেন, বের হবে কার্বন ডাই অক্সাইড। এটা অক্সিজেন ঢুকবে, মেশিনটা সজ্জীবিত হবে, চলতে থাকবে, এজন্য পুড়ে যায়, কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যায়। ওরে মুসলমান, এটা যদি বন্ধ হয় মাদবরি শেষ। 2 নাম্বার, হাত পা চক্ষু কর্ণ নাসিকা, এগুলার কোনো পাওয়ার নাই, এগুলার কোনো ক্ষমতা নাই। এগুলো এক একটা করে বাহন, এগুলি এক একটা করে হাতিয়ার, একটা করে লাঠিও ধরতে পারেন। তা কেমন? গতকাল আমরা দেখলাম আমাদের নাগেশ্বরী সিলাখানা বাজারের পাশে জমি জমা সংক্রান্ত মারামারি, কিলাকিলি করে ঘটনাস্থলে 4 জন মারা গেল। কালকে এবার আসুন, আজ হোক, কাল হোক, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে বিচার তো হবে, কি হবে না? যেই লাঠি দিয়ে পিটাইছে ওই লাঠির বিচার, যেই কোদাল দিয়ে কোবাইছে কোদালের ফাঁসি। সোজা উত্তর, যেই লাঠি দিয়ে পিটাবে লাঠির কোনো বিচার নাই, যেই কোদাল দিয়ে কোবাইছে কোদালের কোনো ফাঁসি হবে না, জরিমানা হবে না। জরিমানা হবে কার? যিনি কোবাইছে তার। ঠিক না? সোজা উত্তর যদি এমন হয়, হাতের কোনো দোষ নাই, এটা লাঠি, পায়ের কোনো দোষ নাই, এটা ধরে নেন কোদাল। হাত, পাও, চক্ষু, কর্ণ নাসিকা, এই ইন্দ্রিয়গুলির কোনো দোষ নাই। দোষ হলো ড্রাইভারের, যিনি এইটা চালায়, বিচার হবে তার। তাহলে উত্তর ক্লিয়ার। কেন ইবাদত করব? ইবাদত করব এজন্য যে হাত আমি চালাইতে পারি না, চালানোর মালিক আল্লাহ। চোখ চালাইতে পারি না, মালিক আল্লাহ। যদি না বোঝেন, এক কথায় উত্তর, মানুষ যখন মারা যায় হাত, পা, চোখ, কান সবই তো থাকে, যায় নাকি? হাত, পা, চোখ, কান যায়, সবই থাকে, একটাও চলে না, ঠিক না? তাহলে চালায় যে মালিক, ইবাদত করবা সেই মালিকের। নাম্বার 2, কেন ইবাদত করব? যেই জমিনের পরে হাঁটেন, জমিনটা কিন্তু আপনার না। যেই গাছের ফল খান, সেই গাছগুলি কিন্তু আপনি বানান না। আপনি বলতে পারেন, হুজুর আমরা গাছ লাগাই, আমরা পানি দেই, আমরা সার দেই, আমরা ঔষধ দেই। আমি উত্তর বলবো, মাটি যদি না থাকে চলবে? তাহলে মাটি কার?
যেই মহান মালিক মাটি দিয়েছে, ওই মাটির মধ্যে গাছ লাগায়া চারা রোপণ করি, সব মিলে কম সময় বলতে হবে। এবার বলুন তো, জমিন কার, আসমান কার, গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, বাতাস, পানি, আগুন যা আছে সব আমার আল্লাহর। যদি গ্রহণ করো বান্দা, ইবাদত করবা তার। না বুঝলে আর একটা এক্সাম্পল দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আছে না নাই? তাড়াতাড়ি মসজিদ আছে, উত্তর তাড়াতাড়ি দিবেন। মসজিদ কি আল্লাহ বানাইছে না আপনারা বানাইছেন? আপনারা বানাইছেন, উত্তর ঠিক আছে। পরের প্রশ্ন, এই মসজিদে ইমাম আছে না নাই? আছে। ইমাম সাহেবের বেতন কি আল্লাহ